আমি তার কথা ভাবছিলাম, তাকে মনে করছিলাম। মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? তিনি বললেন, আমি তোর বিয়ে দেব না। তুই আরামে বাড়িতে বসে থাক, তোর চাকরির দিকে মন দে। এত কষ্ট করে নিজেকে লাঞ্ছিত করে তোকে পড়ালেখালাম, এটা কি এই জন্য যে অন্য কেউ তোকে নিয়ে যাক? আর পুরুষদের কি ভরসা, এরা কারো ওপর দয়া করে না। আমি মাকে বললাম, পৃথিবীর সব পুরুষ কি একরকম হয়? তোমার বাবাও কি এমন ছিলেন? তুমি কি তোমার বাবা আর ভাইকেও বলো যে তারা বিশ্বাসঘাতক আর একেবারেই ভালো নয়? তিনি বললেন, হ্যাঁ, সব পুরুষ একরকম নয়, কিন্তু সবার ভাগ্য ভালো হয় না। বলা হয়, মেয়েদের ভাগ্য তাদের মায়ের ওপর নির্ভর করে। তোর মা তো দুর্ভাগা ছিল, তুইও তেমনি। তাই এই ব্যাপারে ভাবা বন্ধ কর আর মুখ বন্ধ কর। তোর বিয়ে কখনো হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত শখ, তাহলে দোয়া কর তোর মা মরে যাক। আমি মাকে বললাম, এটা কি কথা বলছ? আমি কেন এটা চাইব? যখনই আমি মায়ের সঙ্গে এমন কথা বলতাম, তিনি আমাকে এমনই উত্তর দিতেন। আমি ভাবছিলাম, আমার মা তো আমার বিয়ে দেবেন না, কিন্তু আমি এটাও চাই না যে আমার মা মরে যাক। তাহলে আমি কি মায়ের মৃত্যুর পর বিয়ে করব? দুদিন ধরে সুমিত আসেনি। আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। জানি না কেন, তার সব কথা আমার মনে পড়ছিল। তিনি যেমনই হন, অন্তত নিজের কথার তো পাকা ছিলেন। তিনি আমাকে ভালোবাসতেন। আমি ভাবতে লাগলাম, কেউ কি আমাকে কখনো ভালোবাসবে? কোনো ধনী মানুষ, যার ভালো চাকরি আছে, বড় বাড়ি আছে, সে কি আমাকে ভালোবাসবে? হয়তো এই ভিখারির মাধ্যমেই আমার ভালোবাসা পাওয়ার কথা। আমার তো ভালোবাসাই চাই। যারা ভালোবাসা পায়, তারা খুব ভাগ্যবান। আর যখন ভালোবাসা পাওয়া যায়, তখন সবকিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছে, তারা শুধু টাকা পয়সাই দেখেছে, কিন্তু তাদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো, আমাকে সময় দেয় না। কেউ বলতো, আমার অনুভূতি বোঝে না। কেউ বলতো, তার অন্য কারো সঙ্গে সম্পর্ক চলছে। সুমিতের মতো ভালোবাসার মানুষ কি আমি আর কখনো পাব? এখানে তো আর কোনো বিকল্প দেখছি না। দুদিন পর আমি সুমিতকে দূর থেকে দেখলাম। তিনি আমার বাড়িতে আসছিলেন না, রাস্তায় কোথাও নিজের কাজে ব্যস্ত ছিলেন। আমি বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেলাম আর তাকে থামালাম। তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন, যেন আমাকে চেনেনি না। মনে হচ্ছিল আমি ভিখারি আর ভালোবাসার ভিক্ষে চাইতে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে বলছিলেন, যাও, এখান থেকে চলে যাও, আমার কাছে কিছু নেই। আমি তাকে বললাম, তুমি এমন করছ কেন? তিনি বললেন, তোমার আমার থেকে দূরে থাকা উচিত। তুমি একজন পড়াশোনা করা মেয়ে। তোমার আমার সঙ্গে কোনো সম্পর্ক বা প্রয়োজন হতে পারে না। আমি বললাম, তুমি তো রেগে গেছ। আমাকে কি একটু ভাবার সময়ও দিতে পারতে না? তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি। আমি তোমার সঙ্গে বিয়ে করব। কিন্তু তোমাকে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি সবসময় আমাকে সাহায্য করবে, আমাকে খুব খুশি রাখবে, সবসময় আমাকেই ভালোবাসবে, কখনো বদলাবে না। তিনি বললেন, আমি কখনো বদলাব না। আমি তোমাকে এভাবেই ভালোবাসব। তুমি আমার খুব ভালো লাগো। আমি মায়ের থেকে লুকিয়ে এই ভিখারির সঙ্গে বিয়ে করে ফেললাম। এখন তিনি আমার স্বামী ছিলেন। তিনি প্রতিদিন আমাদের বাড়িতে ভিক্ষে করতে আসতেন। আমি চুপি চুপি খাবার আর যা কিছু নিজের জন্য রাখতাম, তাকে দিয়ে দিতাম। কখনো তাকে জামা কাপড় দিতাম, কখনো অন্য কিছু। আমি তাকে একটু আধটু টাকাও দিতাম। আমি বলেছিলাম, আমি টাকা রোজগার করি, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আর কোনো ব্যবসা শুরু করব। আমরা নিজেদের বাড়ি বানাব, সবকিছু করব। কিন্তু আমরা একে অপরের জন্য তৃষ্ণার্ত থাকতাম। কারণ আমরা একে অপরের কাছে বসে কথা বলতে পারতাম না, এক বাড়িতে থাকতে পারতাম না। তিনি তো আমার স্বামী। এভাবে দূর থেকে একে অপরকে দেখা আর একসঙ্গে থাকা অদ্ভুত লাগত। বিশেষ করে যখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে মনের অনুভূতি বদলে যায়। আমার সঙ্গেও তাই হচ্ছিল, তার সঙ্গেও হচ্ছিল। একদিন এমন কিছু ঘটল যে আমি হতবাক হয়ে গেলাম। একদিন সুমিত বাড়িতে এলেন আর তার ঝোলা থেকে আমাকে কিছু বের করে দিলেন। সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেটা ছিল 1000 টাকা। আমি তাকে বললাম, এই টাকা তুমি কোথা থেকে আনলে? তিনি বললেন, তোমাকে আমাকে টাকা দিতে হবে না, বরং আমি তোমাকে টাকা দেব। এখন জিজ্ঞেস করো না এগুলো কোথা থেকে এনেছি, কিন্তু আমি প্রতিদিন এভাবে টাকা নিয়ে আসব। তুমি এই টাকা সামলে রাখো আর তোমার যৌতুক তৈরি করো, কারণ এই যৌতুক আমাদেরই কাজে আসবে।
তুমি যা কিছু তৈরি করতে চাও তৈরি করো। ফ্রিজ, টিভি, বিছানা, ফার্নিচার সবকিছু আগে থেকে তৈরি করে রাখো। আর যদি টাকা বেঁচে যায় তাহলে নিজের কাছে নিরাপদে রাখো। আমি তাকে বললাম, তুমি কোনো অন্যায় কাজ করছো না তো? তিনি বললেন, আমি ভিখারি। এর থেকে খারাপ আর কি কাজ হবে? চিন্তা করো না, কোনো অন্যায় কাজ করছি না। তিনি আমার জন্য প্রতিদিন অনেক টাকা নিয়ে আসতেন আর আমাকে খুব ভালোবাসতেন। একদিন মা তাকে দেখে ফেললেন আর বললেন, তোমার আর কোনো কাজ নেই, প্রতিদিন এই বাড়িতে ভিক্ষে করতে চলে আসো। কি মনে করো আমরা খুব বড়লোক? আমাদের নিজেদেরই কিছু নেই। যাও, মাফ চাও। সেই সময় আমার মামি আমাদের বাড়িতে ছিলেন। আমি তাদের সামনে কিছু বলতে পারছিলাম না। সুমিতও চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কিন্তু আমার খুব খারাপ লাগছিল। আমি তাদের কি করে বলি যে যাকে তারা ভিখারি ভাবছে তিনি আমার স্বামী, এই বাড়ির জামাই? সুমিত চলে যাওয়ার পর আমার মামি এমন একটা কথা বললেন যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মামি বললেন, তোমার মেয়ে বড় হচ্ছে, এত বয়স হয়ে গেছে, এখনো তার জন্য কোনো সম্পর্ক আসেনি। মনে হয় আমাকে কিছু করতে হবে। মা বললেন, তুমি কি করবে বলো তো, তোমার মনে কি চলছে? দুই বোন হাসি মুখে কথা বলছিলেন। তখন মামি বলে দিলেন, ওর বিয়ে আমার বড় দেবরের সঙ্গে দিয়ে দাও। মায়ের হাত থেকে তরকারির ছুরি পড়ে গেল। মা বললেন, তোমার লজ্জা হয় না? নিজের জোয়ান ভাগ্নির জন্য নিজের ছেলের সম্পর্ক পাঠাচ্ছ। সেই ছেলে যে নিজের প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে আর এখনও তার সন্তানদের খরচ দিচ্ছে। মামি বললেন, তাতে কি হয়েছে? তোমার মেয়ের মধ্যে এমন কি বিশেষত্ব আছে? চেহারা সুরত তো তেমন ভালো নেয়, শুধু একটা বিয়ে ডিগ্রি আছে, তাতে কি হবে? মাসে 15 থেকে 20,000 টাকা রোজগার করে। আমি এত ভালো সম্পর্ক বলছি, আর ওর স্ত্রী তো বেয়াদব ছিল, তাই তালাক না দিয়ে আর কি করত? কিন্তু এ তো আমার বাড়ির মেয়ে, এক বাড়ি থেকে বেরিয়ে আরেক বাড়িতে চলে যাবে। শ্বশুর বাড়ির কোনো সমস্যা হবে না, ও তো আমারই বাড়ি। আমার পা তো এই বাড়িতে আগে থেকেই পড়ে আছে। আমার দেবরানী হলে আমি ওর খুব খেয়াল রাখব। মা হঠাৎ খুব অবাক হয়ে গেলেন আর রেগেও গেলেন। কিন্তু মামি এমন একটা কথা বললেন যে মা ভাবনায় পড়ে গেলেন। মামি বললেন, এই বাড়ি ছেড়ে দাও, তুমি ভাড়ার বাড়িতে আছ, দুজনের জন্য ভাড়া দিচ্ছ, তুমি আমার সঙ্গে চলে আয়। আমার স্বামীও তো এই পৃথিবীতে নেই, আমরা দুই বোন একসঙ্গে থাকব, গল্প করব। কি সমস্যা? তাহলে তোমার মেয়ের থেকেও দূরে থাকতে হবে না, তোমার চোখের সামনেই থাকবে। আমার বাড়ির ছাদে একটা ঘর খালি আছে, তোমার থাকার ব্যবস্থা করে দেব। আর যৌতুকের কি দরকার? এই বাড়ির যা কিছু জিনিস আছে সব নিয়ে চলে আয়। মামি যেন কোনো জাদুকরী ছিলেন। তিনি মায়ের দুঃখের জায়গায় হাত দিয়েছিলেন। মাকে একা থাকতে হবে না, যৌতুকও তৈরি করতে হবে না, আর বিয়েও সহজে হয়ে যাবে। মা ভাবনায় পড়ে গেলেন আর মুচকি হাসলেন। মামি বুঝে গেলেন তার তীর ঠিক নিশানায় লেগেছে। তার নিশানা কখনো মিস হয় না। তিনি তার নাকারা আর বদমেজাজি দেবরের জন্য আমার সম্পর্ক চাইছিলেন, আর এটা হতে চলেছিল। কিন্তু আমি লোকেদের কি বলব যে আমি তো আগেই বিয়ে করে ফেলেছি, আর বিয়ের ওপর বিয়ে হয় না। মামি বাড়ি থেকে চলে গেলেন। আমি মাকে বললাম, আমি বিয়ে করব না। মা বললেন, আগে আগে তো বিয়ের জন্য হিচি করতিস, এখন যখন এত ভালো সম্পর্ক এসেছে যেখানে সবকিছু আমাদের পছন্দমতো, যৌতুকও দিতে হবে না, তখন তুই বলছিস আমি বিয়ে করব না। আমি বললাম, আমি একেবারেই বিয়ে করব না। তুমি আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করতে পারব না। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন আর আমার কথাগুলোর ওপর ভাবতে লাগলেন। বললেন, তুই কেন বললিস আমি বিয়ে করতে পারব না? পারব না বলতে তোর কি মানে? আমি বললাম, আমি হয়তো কিছু বলে ফেলেছি, আমি শুধু বিয়ে করব না। আমি সুমিতকে এই কথা বলতে চাইছিলাম, যা করার তাড়াতাড়ি করো। কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের বাড়িতে এসো। আমি মাকে মিথ্যে বলে দেব যে তিনি আসলে ভিখারি নন। যা কিছু করতে হয় আমি করব। কিন্তু তিনি আমার বাড়িতে এসে আমার সম্পর্ক চাইবেন। কিন্তু সুমিত 7 দিন ধরে আমার বাড়িতে আসেননি। আমি খুব বেশি অস্থির হয়ে পড়েছিলাম। আমার বুঝতে অসুবিধা হচ্ছিল আমি কি করব। তিনি কি আমাকে ধোঁকা দিয়ে চলে গেলেন? কিন্তু এটা কেমন ধোঁকা যে তিনি তার টাকা আমার হাতে দিয়ে গেছেন? না, তিনি আমাকে ধোঁকা দেননি। তিনি আমাকে ধোঁকা দিতে পারেন না। নিশ্চয়ই তার সঙ্গে কিছু হয়েছে, নয়তো তিনি কোথাও আটকে গেছেন।
আমার মনে খারাপ খারাপ ভাবনা আসছিল। কিছুই বুঝতে পারছিলাম না কি করব। একদিন আমি বাড়িতে একা ছিলাম। মা বাড়িতে ছিলেন না। সুমিত এলেন। তাকে দেখেই আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। বললাম, 7 দিন ধরে আমার প্রাণ বেরিয়ে গেছে। তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আমি একেবারে ঠিক আছি। শুধু একটা বিপদে পড়েছিলাম। পরে তোমাকে আরামে বলবো। সুমিতকে দেখেই আমি তার হাত ধরে বাড়ির ভেতরে টেনে আনলাম। কারণ মা বাড়িতে ছিলেন না। আমি বললাম, আমার তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। কিন্তু তিনি আমার জরুরি কথাটা একেবারেই বুঝছিলেন না। বললেন, হ্যাঁ, আমিও তোমাকে কিছু দেখাতে চাই। তিনি ঝোলায় হাত লুকালেন। নিশ্চয়ই তিনি সেখান থেকে টাকা বের করতে যাচ্ছিলেন। কিন্তু আমার আজ টাকার থেকেও জরুরি কথা ছিল। আমি বললাম, আগে আমার কথা শোনো। আমার টাকা চাই না। এই টাকা তুমি নিজের কাছে রাখো। কিন্তু খুব খারাপ কিছু হয়ে গেছে। এখন আমাদের এই সব কথা সবাইকে বলতে হবে। কিন্তু তিনি আমার কথা শুনছিলেন না। তারপর তিনি এমন একটা জিনিস বের করলেন, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তাকে একটাই কথা বললাম, তুমি আমাকে তালাক দাও। তিনি ঝোলা থেকে একটা ছবি বের করেছিলেন আর বলেছিলেন, এটা আমার বাবার। কারণ সেই ছবি আর কারো নয়, আমার নিজের বাবার ছিল। এর মানে তিনি আমার ভাই ছিলেন। আর আমি তার সঙ্গে বিয়ে করে ফেলেছিলাম। আমার কাছ থেকে খুব বড় পাপ হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই টিপে দিও, যাতে পরের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।